হয় ও সাইকেল থেকে পড়ে যায়। তারপর থেকে মানে 3 মাস একদম বিছনা সজ্জা হয়ে গেছিলো। তখন আমার খুব মানে অসুবিধা, কি করে সংসার চালাবো, ছেলে মেয়ে, শাশুড়ি ব্রেন ডিফেক্ট আছে, মাথার সেরকম নেই। তখন আমার গ্রুপ থেকে দিদিদেরকে বললাম যে এরকম আমি এইটুকু টাকাতে তো আমার সংসার চলে না, আমাকে একটু কাজ কিছু করে দিন না। তখন আমাকে বলছে তুমি সাইকেল জানো? আমি বলছি হ্যাঁ সাইকেল জানি। তখন বলছে 2টো গাড়ি পাল্টে সাইকেল করে যেতে হবে, আমাদের বাড়ি থেকে ডিএম অফিস 1 ঘন্টা লাগে। বলে তুমি 1 ঘন্টা যাতায়াত করতে পারবে? তাহলে ওখানে তুমি একদিন চলো। আমি আমার তো এখন অসুবিধা, আমাকে যেতেই হবে যত কষ্ট করে হলে। এবার ওখানে যেয়ে বলছে তুমি 2-4 দিন রান্না করো, যদি তোমার রান্না সবার ভালো লাগে তখন তোমাকে এখানে রান্না করার সুযোগ করে দেবো। সেই থেকেই রান্না করি, তখন আমাকে রোজ 100 টাকা করে দিত। আচ্ছা, সেই থেকেই ওখানে রান্না করি, আর ওই 1 ঘন্টা রোজ যাতায়াত করি। 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে? 1 ঘন্টা আসতে। আর রান্না করো কত? ওখানে আমি 9টায় ঢুকি, 9টা থেকে আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, যার কারণ খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। নিজে পরিবেশন করো? হ্যাঁ, আবার আমি আর একজন থাকে, আর আমি দুজনে পরিবেশন করি। এবার ওখানে গুছাতে গুছাতে আবার 5টা বেজে যায়, 1 ঘন্টা আবার লেগে যায় আসতে। 6:30 7টাও বেজে যায়। যেদিন মিটিং থাকে, অর্ডার থাকে, যে অর্ডার যেগুলো থাকবে তখন তো 100-150 জন 200 জন হয়ে যায়, তখন আমার অনেক দেরি হয়ে যায় আসা যাওয়া করতে। বাড়িতেও মানে অভাব অনটনের কোনো রকম সংসার চলছে। মেয়েকে 1 বছর হয়েছে বিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলেকে আর মেয়ে? না, ছেলে বড়, ছেলেকে আর পড়াশোনা করাতেও পারিনি, বাড়ির সমস্যা, আর্থিক অবস্থার জন্য। ওকে। রাসমণি শুধু রান্নাই করে না, সুন্দর করে সাজিয়ে খেতেও দেয়। তার ভিডিও আছে আমাদের কাছে, সেটা দেখাই আগে। কি রান্না করেছো? ওটা মাছের ঝাল আছে। কেউ কেউ মাছের টক পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, দুটোই করা হয়। আবার সিদ্ধ ঝোলও করা হয়। আচ্ছা, মানে পেঁপে দিয়ে জিরা ঝোল যেটা হয় সেটাও করা হয়। আর 3টে করে সবজি, চাটনি, পাঁপড়। পুরি বাবা, এটা রোজ রান্না হয় এসব? হ্যাঁ হ্যাঁ। পুরি বাবা রে। তো আজকে ওই অফিসে বলে এসেছো তুমি এখানে খেলতে হ্যাঁ আসছো? হ্যাঁ বলে কি এসেছি। বললেন ওনারা? সবাই খুব খুশি, সবাই বলছে খুব ভালো ভালো, তোমাকে আশীর্বাদ করি তুমি যেন জয়ী হয়ে আসো। নাইস। তো তুমি যদি আজকে জয়ী হয়ে যাও, সত্যি সত্যি লাখ টাকার লক্ষ্মী লাভ যদি তোমার হয়, কি করবে? ওই বাড়িটা আমার ঠিক মতো নেই, বাড়ির একটু ছাদ দেব, আর মেয়ের বিয়েতে কিছুটা দেনা আছে, ওখানে কিছুটা শোধ করব। দেনা করে বিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার মা এসছে, আমার বোন এসছে, আর আমার পিসিমা এসছে। পিসিমা? আচ্ছা, ওকে। তো ওনারাও দেখেন শোটা? আমার তো খুবই ভালো লাগে, আমি আপনাকে রোজই দেখি, রোজ। আমার এখানে এসছি আমার মায়ের জন্যই। মা আমাকে জোর করে অডিশন দিতে পাঠিয়েছে। কোথায় অডিশন দিয়েছিলে? কাঁথিতে। কি ভিড়! রাত্রি 2টোর সময় গিয়েছি, যে দেখি 5000 মেয়ে। তার মানে কত মানুষ খেলতে চায় বলো, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো মা বলছেন রোজ দেখেন? ভালো লাগে, আপনাকে প্রচুর ভালো লাগে। প্রচুর ভালো লাগে? প্রচুর ভালো লাগে। প্রচুর থ্যাংক ইউ। চলে এসো, কামান। রাসমণি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা থেকে শুরু করো মারা। এটা অনেক বড় নোট আছে, অনেক বড় নোট আছে। কালি দাও, মারো। হ্যাঁ, এটা ছোট না, বোঝা যাচ্ছে না, ভালো করে মারো। চট করে চট করে, টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা মারো, এটা ছোটর দিকে আছে, ছোটর দিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বড়র দিকে, অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, এটা আরেকটু ছোট মনে হচ্ছে। এটা একদম পুচকে, সব থেকে ছোট। এটা মাঝারি। আচ্ছা, এটাও বড়রই দিকে, এটা আরো বড়, বোঝা যাচ্ছে না, মাঝখান করে মারো। আচ্ছা, এটাও বড়রই দিকে, খুব বড় নয়। এটাও বড়র দিকে ছোট। এটা একদম বড় মনে হয়। ঠিকই ধরেছিলে। এই সব বন্ধ টন্ধ করে দিল গো। এটাও বড়র দিকে ছোট। 1960। বাহ, খুব ভালো স্কোর এই খেলায় রাসমণি। ফার্স্ট রাউন্ডে চলে যাও পোডিয়ামে। 1960-এর থেকে বেশি করতে পারবে তো? চেষ্টা করবো। চেষ্টা করবো কি বলো? হ্যাঁ পারবো।
চলো তিনজনেরই গল্প শোনা বাকি আছে, ফার্স্ট রাউন্ডের খেলা বাকি আছে, তবে তার আগে একটা জরুরি কাজ বাকি আছে, সেটা করে নিই। একটা ব্রেক নেওয়া বাকি আছে, নিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু